আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। কালাম হাকিম থেকে মারিয়ামের জন্ম পরিচয়, তার পিতৃ পরিচয়, তার সন্তানের পরিচয়, তার সন্তানের জন্মভূমি এবং মারিয়ামের লিঙ্গ। মারিয়াম নারী পুরুষ, তার জেন্ডার আইডেন্টিটি। আমার এই চিন্তার সাথে কোরআনের আয়াতের যদি লিঙ্ক পাওয়া যায় পরিষ্কারভাবে, তবেই আপনি মানতে পারেন, নতুবা আপনি নাও মানতে পারেন। 3 নম্বর সূরা আলে ইমরান এর 35 নম্বর আয়াত, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো যখন ইমরানের বিবি বলেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা, হে আমার প্রতিপালক, আমার গর্ভে আমার বতনে যাহা কিছু আছে আমি তা উৎসর্গ করলাম। নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী, আপনি আমার তরফ থেকে কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। ইয ক্বালাত ইমরাতু ইমরান, দেখুন এর আগে এই আয়াতের একটু আগে, মানে 2 নম্বর আয়াত, দুটো আয়াত উপরে, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা। এই আলা ইমরান এর ব্যাখ্যা করতেছেন, ইমরানের ব্যাখ্যা করতেছেন, মানে ইমরানের পরিবার কারা, ইমরানের বংশধর, তাদের তাফসীর হচ্ছে আল্লাহর কালাম নিজে ঘোষণা করছে। তারপরে আয়াত বলছে যুররিয়াতাম বা'দুহা মিন বা'দিন, ইহারা একে অপরের বংশধর। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। ফালাম্মা ওয়াদাআতহা, অতঃপর যখন তিনি উহাকে প্রসব করলেন, ক্বালাত, তিনি বললেন, রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, হে আমার রব, আমি কন্যা প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ ওনার এই স্টেটমেন্টকে তিনি স্বীকৃতি দেননি, ইনডাইরেক্ট ভাবে। দেখেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআতা, সে যাহা প্রসব করিয়াছে আল্লাহ সে বিষয়ে অধিক জানে। আল্লাহ বলছেন তার চেয়ে আল্লাহ বেশি জানেন সে কি প্রসব করেছে। তার মানে ওনার প্রসব, ওনার জ্ঞানের মধ্যে সামথিং রং। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু ছেলে নয়, কাল উনসা মেয়ের মতো। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা, আর নিশ্চয় আমি তার আশ্রয় প্রার্থনা করছি, বিকা তোমার নিকটে, ও যুররিয়াতাহা, এবং তার বংশধরদের, তার সন্তানদের আমি আশ্রয় প্রার্থনা করছি, তার এবং তার সন্তানদের বংশধরদের আমি তোমার নিকট আশ্রয় চাই, মিনাশ শাইতানির রাজিম, রজমকৃত শয়তান থেকে। এই আয়াতে আমরা শিরোনাম বলছিলাম যে মারিয়ামের পরিচয় আমরা বলছি। মারিয়াম হচ্ছে ইমরানের কন্যা। সূরা 66 আয়াত 12, ও মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আরো দৃষ্টান্ত দিতেছেন ইমরান তনয়া মারিয়াম, ইমরানের বেটি মারিয়াম। ও মারিয়াম ইবনাতা ইমরান, ও মারিয়াম ইবনাতা ইমরান, ইমরানের বেটি, ইমরানের কন্যা। তাইলে মারিয়ামের পিতার নাম হচ্ছে ইমরান, আর মারিয়ামের মায়ের নাম উল্লেখ করা হয়নি, বলা হয়েছে ইমরাতু ইমরান, ইমরানের বিবি। মারিয়ামের মর্যাদা আমরা সূরা 3 একই সূরা 3 42 নম্বর আয়াতে দেখেন,
إذ وإذ قالت الملائكة يا مريم إن الله استفاك وطهرك واصطفاك على نساء العالمين। স্মরণ করো যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, ইয়া মারিয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকি, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইস্তফা করেছেন, মুস্তফা করেছেন, মনোনীত করেছেন, অতহারাকি, এবং তোমাকে পবিত্র করেছেন, অস্তফাকি আলা নিসাইল আলামিন, আর তোমাকে তিনি নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন বিশ্বজাহানের নারী কুলের উপর। আলা নিসাইল আলামিন, বিশ্বজাহানের নারী কুলের উপর, সমস্ত নারী কুলের শিরোমণি। যদিও আমরা গতানুগতিক ভাবে আমরা জান্নাতের সর্দার সর্দারিনী বলি না, এগুলো আসলে মানে অবান্তর কথা, অবান্তর কথা। তারপর বলছে, ও ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, হে মারিয়াম, তোমার প্রতিপালকের অনুগত করো, অনুগত হও, সিজদা করো এবং রুকু করো, মা'আর রাকিঈন, যারা রুকু করনেওয়ালা, রুকুকারীদের সাথে। এই এখানে এই আয়াতটা দিয়ে নারীদের যে সালাতে ইমামত, এটা এটা সাপোর্ট করে না, কারণ মারিয়ামকে বলা হয়েছে ওয়ারকাই মা'আর রাকিঈন, মানে ইক্তেদা করতে বলা হয়েছে এজ এ মুসল্লি, নট ইমাম। আল্লাহ বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইকা, এই হচ্ছে অদৃশ্যের খবর, গায়েবের খবর, আমরা তোমাকে ওহী করছি। আল্লাহর স্টেটমেন্ট, ওমা কুনতা লাদাইহিম ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম। খুব খেয়াল করেন, মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাহাদের মধ্যে কে গ্রহণ করবে, ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করেছিল, তখন তুমি ওমা কুনতা লাদাইহিম, তুমি তাদের মধ্যে ছিলে না, তাদের নিকটে ছিলে না। কাকে বলতেছে? আমাদেরকে বলতেছে। আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, কে মারিয়ামের কফিল হবে, জিম্মাদার হবে, তত্ত্বাবধান হবে, টেক কেয়ার করবে। ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, আর তুমি তখনও ছিলে না যখন তাহারা এই বিষয় নিয়ে বাদানুবাদ করছিল, ঝগড়া করছিল মারিয়ামের জিম্মাদারি নেওয়ার ব্যাপারে। আমরা আরেক আয়াতে পাবো যে মারিয়ামের জিম্মাদারি নিয়েছিলেন জাকারিয়া। আমরা লম্বা হয়ে যাবে আলোচনা, যাচ্ছি না এখানে। আমরা মারিয়ামের মর্যাদা সম্পর্কিত আরেকটা আয়াত যাব, সূরা 5:75। আমরা এখান থেকে কি পাইলাম? এখান থেকে পাইলাম, তিনি যদি সামারি করি, আল্লাহ তাকে মনোনীত করেছেন, প্রথমে তিনি তাকে ইস্তফা করেছেন, তারপর তাকে পবিত্র করেছেন, তারপর নারী কুলের বিশ্বজাহানের উপর, বিশ্বজাহানের সমস্ত নারী কুলের উপর তাকে শ্রেষ্ঠতা দান করেছেন। সূরা 5:75 আমরা আরেকটা নাম জানবো, মারিয়ামের আরেকটা গুণ, এটাও আমাদের ভুল ভাঙবে। মাল মাসিহু ইবনু মারিয়ামা ইল্লা রাসূল, আল মাসিহ ইবনে মারিয়াম, মারিয়ামের, এটা মারিয়ামের ছেলে ঈসা, সে রসুল ব্যতীত কিছুই না, কেবল রসুল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রসুল গত হয়েছে। ওয়া উম্মুহু সিদ্দিকা, আর তার মা হচ্ছে সিদ্দিকা, মারিয়াম সিদ্দিকা। আর লোকে বলে আয়েশা সিদ্দিকা, কোরআন বলে মারিয়াম সিদ্দিকা, আর লোকে বলে আয়েশা সিদ্দিকা। রং কনসেপ্ট।
কানা ইয়াকুলানি الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أن يؤفكون। তাহার মাতা হচ্ছেন সিদ্দিকা। উনজুর, তুমি লক্ষ্য করো, আমি উহাদের জন্য আয়াতসমূহ কিরূপে বিশুদ্ধভাবে বর্ণনা করি। ও না, তাহার মাথা উভয়। আচ্ছা, কানা ইয়াকুলানে, তাহারা উভয়ে, তার মা মারিয়াম এবং ঈসা এবং তার মা ইয়াকুলানে তাআম, তাহারা উভয়ই খাবার খেত। একথা বলার মধ্য দিয়ে তারা যে মানুষ, এটা তিনি আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন যে তারা গড নয়, তারা আল্লাহ নয়। উনজুর আন্না ইউফাকুন, তুমি লক্ষ্য করো তারা মানুষ কিভাবে কোথায় যাচ্ছে, সত্য বিমুখ হয়ে কোথায় যাচ্ছে। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত, লক্ষ্য করো কিভাবে তাদের জন্য আমি আয়াতকে বিশদভাবে বর্ণনা করি। আমরা আর লম্বা করছি না, মারিয়ামের পরিচয় জানলাম, তার জন্ম জানলাম এবং তার গুণাবলী, মর্যাদা। তিনি সিদ্দিকা, মারিয়াম সিদ্দিকা, এবং তিনি মুস্তাফা, তাকে আল্লাহ ইস্তাফা করেছেন। যেহেতু মারিয়ামের কথা বলছি, আমরা প্রাসঙ্গিক ক্রমে মারিয়ামের ছেলের জন্ম, অর্থাৎ তিনি অ্যাজ এ মাদার তিনি গর্ভধারণ করেছেন, এই প্রসঙ্গটা আমরা একটা আনছি। ঈসার জন্ম, সূরা 19 যাব। 19-এর 16 নম্বর থেকে 40, আমরা একদম টু দ্য পয়েন্টে আয়াতটা পড়ব। দ্বিতীয় রুকু পুরোটাই। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, এই কিতাবে মারিয়ামের কথা স্মরণ করো। ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন সে তাহার আহলিহা, তার আহল থেকে, তার পরিবার পরিজন থেকে পৃথক হয়ে পূর্ব কোণে এক নিরালায় আশ্রয় লইল। মাকানান শারকিয়্যা, পূর্ব কোণে, পূর্ব প্রান্তরে, পূর্ব স্থানে, পূর্ব দিকে সে আশ্রয় নিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, অতঃপর সে তাহাদের থেকে আড়াল করলো, নিজেকে পর্দা করলো, হিজাব ধারণ করলো। ফারসালনা ইলাইহা রূহানা, অতঃপর আমরা তাহার নিকটে প্রেরণ করলাম আমাদের রূহানা, আমাদের রূহ। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, সে তাহার নিকট একটা পূর্ণ বরাবর মানব আকৃতিতে প্রকাশ পেল। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা, মারিয়াম বলল, আমি আল্লাহকে ভয় করো। ইন্নী আউযু বিকা বিররহমান মিনকা, আমি তোমার থেকে দয়াময় আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও। ইন্নী আউযু বিররহমান মিনকা, আমি দয়াময় রহমানের নিকট তোমার থেকে আমি আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, তার মানে তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহর ব্যাপারে সাবধান হও। ক্বালা, সে বলল, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, সে বলল, আমি তোমার প্রতিপালক প্রেরিত রাসূল। লিআহাবা লাকি গোলামান জাকিয়া, তোমাকে এক জাকি, পবিত্রতম সন্তানের সুসংবাদ দিতে আসছি। গোলামান জাকিয়া। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলামুন, কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি
আর না, আমি কোনো বেবিচারিণী। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا। সে বলিল, এরূপই হইবে, স্বাভাবিকভাবে। কাযালিক, এইভাবেই হবে, যেভাবে হয়। তোমার প্রতিপালক বলিয়াছেন, ইহা আমার জন্য সহজসাধ্য। আমি উহাকে সৃষ্টি করিব যেন সে হয় মানুষের জন্য আয়াত। ওয়ালিনাজআলাহু, আর আমরা তাকে বানাবো আয়াতান লিন্নাস, মানুষের জন্য নিদর্শন, আয়াত। ওয়া রাহমাতাম মিন্না, এবং আমার তরফ থেকে রহমত, মানুষের জন্য আমার তরফ থেকে রহমত। وكان امرا مقضيا, ইহা তো এক স্থিরকৃত বিষয়। فحملته فانتبذت به مقالا قصيا, অতঃপর সে গর্বে উহাকে ধারণ করিল এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেল। তাহলে আমরা ওখানে একটু আগে পাইছিলাম মাকানান শারকিয়া 16তে, সে পূর্ব প্রান্তরে তার পরিবার থেকে পূর্ব থেকে এক স্থানে গেলেন। ইযলিন তাবাদাত, সে পৃথক স্থানে গেলেন। আর এখানে সে গর্বে আসছে, আসার পরে সে কি করলো, মাকানান কসিয়ান, সে দূরবর্তী এখান থেকে আরেকটু দূরবর্তী স্থানে গেল। কসিয়া মানে হচ্ছে দূরবর্তী স্থান। কসিয়া থেকে আসছে আকসা, আরো দূরে, আকসা মসজিদ। ফাআজাআহা আল মাখাদু ইলা জিদআইন নাখলাতি, প্রসব বেদনা তাহাকে এক খরজুর বৃক্ষ তলে আশ্রয় লইতে বাধ্য করিল। ক্বালাত, সে বলল, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, এই ঘটনার ইহার পূর্বে যদি আমি মরিয়া যাইতাম। অকুনতু নাসিয়ান মানসিয়া, আর লোকের স্মৃতি হইতে আমি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাইতাম। এই ছিল মারিয়ামের জন্ম, ঈসা, তার গর্ভবতী হওয়ার ইতিহাস এবং গর্ভধারণের ইতিহাস এবং তার স্থানের একটি বর্ণনা, এবং সে যখন প্রেগনেন্ট হলো তার অনুভূতি। আমরা 4 নম্বর সূরা 171 নম্বর আয়াতে একটু যাই। ওখানেও এই কথাগুলো অনেক জায়গায় আছে। 4:171, এখানে দেখেন, ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়ামা ওয়া রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু, মাসখানে ইন্নামা আল মাসিহ, নিশ্চয়ই মাসিহ ঈসা ইবনে মারইয়াম, সে ছিল মাসিহ মারিয়ামের সন্তান, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ও কালিমাতুহু, এবং তার ওয়ার্ড, তার কথা, ও কালিমাতুহু, তার শব্দ। আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিনহু, এবং তাকে আমি নিক্ষেপ করেছি মারিয়ামের নিকটে, ওয়া রূহ, এবং তার আদেশ। ফাআলকাহা, তাকে নিক্ষেপ করা হয়েছে মারিয়ামের নিকটে এবং তার আদেশ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা বিশ্বাস করো তার প্রতি এবং তার রাসূলগণের প্রতি। ওয়ালা তাকুলু সালাসাতুন, তোমরা বলো না সালাস, ত্রিত্ববাদ মানে 3 গড, এগুলো বলো না। আমরা তিনের 45 মারিয়ামের ছেলে ঈসা, তার নামকরণের কথা এখানে তো পাইলাম, আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম। 3 নম্বর সূরা 85 নম্বর আয়াতে আছে, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে
তাহার পক্ষ হইতে একটি কালিমা, একটি শব্দ, একটা ওয়ার্ড এর সুসংবাদ দিচ্ছে, একটা কালিমা। ইসমুহু আল মাসিহ, তার নাম হবে আল মাসিহ, বিনয়ী। ঈসা ইবনে মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া, তার নাম হবে মসিহ, মারিয়াম তনয় ঈসা, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে। ওয়াজিহান ফিল আরদি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন, এবং সে হবে মুকাররিবিনদের অন্তর্ভুক্ত। এই যে আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, আর হচ্ছে আল মুকাররাবুন, যারা অগ্রবর্তী। এই অগ্রবর্তী দলের অধিকাংশ লোক হবে পূর্ববর্তী গণের মধ্যে থেকে। এর মধ্যে একজন নাম আল্লাহ বলছেন, ওই গ্রুপে ঈসা শামিল হবে, ওয়া মিনাল মুকাররাবিন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন, সে কথা বলবে দোলনা থাকা অবস্থায় পরিণত বয়সের মানুষের সঙ্গে, সে পুণ্যবানদের একজন। এখানেও মারিয়ামের কথোপকথন আছে, যেগুলো আমরা বলে ফেলেছি। মারিয়াম বলল যে আমার কিভাবে সন্তান হবে, আমাকে কোনো বাসার স্পর্শ করেনি, এই কথাগুলো আবার রিপিট হয়েছে। আমরা এখান থেকে ঈসার আইডেন্টিটি জানলাম যে তিনি হচ্ছে আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম। একমাত্র কোরআনে একজন ব্যক্তির নাম একদম পূর্ণ ডিটেইলড আছে, সে হচ্ছে ঈসা, আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম। গোটা কোরআনে একজন ব্যক্তির নাম, তার বংশ পরিচয় সহ ডিটেইলড আছে, সে হচ্ছে ঈসা। তো মারিয়াম যে বাচ্চা প্রসব করলেন, তার এই বাচ্চা প্রসবের উপর বহতান আরোপ করা হয়েছে। এই বহতানটা একটু লাগবে। 4 নম্বর সূরা, 19 নম্বর সূরা, আমরা 27 আবার আসি। 27 ফাআতাত বিহি কওমাহা, যখন সে তাকে প্রসব করলো তখন সে তাকে নিয়ে তার জাতির কাছে গেল। ফাআতাত বি, সে নিয়ে গেল, নিয়ে আসলো। খেয়াল করেন, আমরা পড়ছিলাম একই সূরা 16 নম্বর আয়াতে, ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, সে তার পরিবার পরিজন থেকে পূর্ব কোণে একটা স্থানে সে চলে গেল, পূর্ব দিকে, মাকানান শারকিয়া, পরিবার থেকে। তারপরে যখন বাচ্চা প্রসবের সময় হলো, ওখান থেকেও সে চলে গেল মাকানান কাসিয়া, আরো দুর্গত স্থানে চলে গেল। এখন ওখান থেকে আসতেছে, ফাআতাত বিহি, অতঃপর সে নিয়ে আসলো, তাকে নিয়ে আসলো। আতা মানে আসা, বি মানে নিয়ে আসা। আতা বি, সাথে নিয়ে আসা। ফাআতাত বিহি, অতঃপর মারিয়াম সাথে নিয়ে আসলো, কওমাহা, তাকে, কওমাহা তার কওমের নিকটে, আহলের নিকটে, তাহমিলুহু, বহন করে, কোলে নিয়ে। ক্বালু, তারা বলল, ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়ান, তুমি তো এক অদ্ভুত কাণ্ড ঘটায় বসে আছো। হে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকে ইমরাআ সাউইন, তোমার পিতা ছিল না কোনো মন্দ লোক। ওমা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মা ছিল না কোনো ব্যভিচারিণী, অসৎ। তুমি কি করলে এটা? ফাআশারাত ইলাইহি, অতঃপর সে তার দিকে, বাচ্চার দিকে সে ইশারা করলো। ক্বালু, তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে কোলের শিশু, তার সঙ্গে আমরা কিভাবে কথা বলি? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যান, তিনি আল্লাহর নবীর কথোপকথন শুরু হয়েছে। তো আমরা এখানে এই যে বহতানের প্রথম ধাপ হচ্ছে যে তুমি লাকাদ জিইতা শাইআন ফারিয়ান, তুমি এক বিশাল কাণ্ড ঘটাইছো। এবার তার 14 গোষ্ঠী সহ উদ্ধার করলো যে তোমার হে হারুনের বোন,
এই হারুন হচ্ছে মুসার ভাই। এই হারুন হচ্ছে মুসার ভাই, কোরআনে অন্য কোন হারুন নাই। মা কানা আবুকে ইমরা, তোমার পিতা অসৎ না। আর একটা কথা বলে নি, মুসার সাথে হারুনের, মুসা হচ্ছে হারুনের বই 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 পিতৃয় ভাই, আর হারুন হচ্ছে মারিয়ামের এক বাপ এক মা, একই বাপ একই মা। আর মারিয়াম আর হারুন এবং মুসা এক মা কিন্তু বাপ ভিন্ন। আচ্ছা, আমরা এখানে একটা বহতান পাইলাম যে তারা সন্দিহান এবং এক বিরাট কাণ্ড ঘটাইছে বলছে। আমরা আরেকটু যাব 4 নম্বর সূরা 156 নম্বর আয়াতে। অবিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারিয়াম বুহতানান আযীমা, এবং তাহারা লানতপ্রাপ্ত হয়েছিল তাদের কুফরির জন্য এবং মারিয়ামের বিরুদ্ধে বুহতান আযীম, এক গুরুতর মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। অকৌলিহিম না, আরো কাহিনী আছে এখানে। মারিয়ামের সন্তানের ব্যাপারে তারা একটা বহতান করছে, বহতান আযীম, যে সে অসৎ কর্মর মাধ্যমে ঈসাকে জন্ম দিয়েছে। আমরা একই বক্তব্য 88 নম্বর 19 নম্বর সূরা 88 নম্বর আয়াতে দেখেন। ওয়াকালু ইত্তাখাযা আর-রহমান ওয়ালাদা, তারা বলে দয়াময় রহমান সন্তান গ্রহণ করিয়াছেন। লাকাদ জিইতুম শাইয়ান ইদ্দা, তোমরা তো এমন এক জঘন্য বিষয়ের অবতারণ করিয়াছ। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, যাহাতে আকাশমণ্ডলী বিদীর্ণ হইয়া যাইবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হইবে এবং পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হইয়া আপতিত হইবে। আন দাআউ লির-রহমান ওয়ালাদা, যেহেতু তাহারা দয়াময়ের প্রতি, আল্লাহর প্রতি সন্তান আরোপ করেছে। তার মানে মারিয়ামের পিতার যে আইডেন্টিটি তারা পাচ্ছে না, তখন তারা মারিয়ামের পিতা সাব্যস্ত করে আল্লাহকে, মাআযাল্লাহ, আল্লাহ এটা কি তিনি অস্বীকার করছেন এবং মারিয়ামের প্রতি এটা একটা জঘন্য অপবাদ আল্লাহ লোকেরা দিচ্ছে। 5 নম্বর সূরা 17 নম্বর আয়াতে এবং একই বিষয়। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, যাহারা বলে মারিয়ামের পুত্র মাসীহ আল্লাহ। লাকাদ কাফারা, তাহারা কাফের হয়েছে। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম, মারিয়ামের পুত্র মাসীহ, তিনি আল্লাহ, যারা এই কথা বলে। কুল, বলো, ফামাই ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইহলিকা আল মাসীহ ইবনে মারইয়ামা ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিয়ান, বলো আল্লাহ যদি মারিয়ামের পুত্র ঈসা এবং তার মাতা দুনিয়ার সকলকে যদি ধ্বংস করে দেন, তাহলে তাহাকে বাধা দিবার কোন শক্তি আছে কি? তাহলে তো তারা মানে আল্লাহ হইতে পারে না, বরং আল্লাহ তাকে ধ্বংস করার ক্ষমতা রাখেন। একই সূরা 72 নম্বর আয়াতে, লাকাদ কাফারু আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা আবুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম, যাহারা বলে আল্লাহ হলেন মারিয়ামের পুত্র ঈসা, তাহারা তো কুফর করিয়াছে। অথচ মাসীহ বলিয়াছিল, হে বানী ইসরাঈল, ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বী ও রব্বুকুম, যিনি হচ্ছে আমাদের রব তোমাদের রব।
ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, কেউ আল্লাহর সাথে শরীক করলে তাহার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ, হারাম, এবং তাহার আবাস হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন, তাহারা কাফের যাহারা বলে আল্লাহ হচ্ছেন তৃতীয়বাদের একজন। আল্লাহ আল্লাহ তিনের এক, তিনজনের মধ্যে আল্লাহ একজন, ট্রিনিটি। এইভাবে মারিয়ামের যে উপর যে বহতান, মানে আল্লাহর দিকে নিসবত করে দিয়ে যে কনসেপ্ট, যে ধারণা সমাজে প্রচলিত আছে, আল্লাহ এটাকে অস্বীকার করেছেন। আরেকটা আয়াত আছে, এটা আমি এখন মনে পড়তে পারছি না, আপনারা দেখেন, বাংলা মিলিয়ে নিবেন, বাংলাটা বলছি। তাহারা কেন পারস্পরিক আলোচনা করলো না? তখন সন্দিহান হলো কে মারিয়া ঈসার বাবা, কে ঈসার ফাদার। এই বিষয়ে তারা তথ্য অনুসন্ধান না করে তারা কেন তার উপর মিথ্যা আরোপ করলো, বহতান দিল। 33 বোধহয় এই কোন একটা ম্যাটার পাবেন। এবার আমরা একটু বলবো যে ঈসার জন্মস্থান কোথায়, ঈসার জন্মটা কোন এলাকায় হয়েছিল, বেথলেহেম হয়েছিল না কোথায় হয়েছিল? এটা আমরা সংক্ষেপে বলি। 19 নম্বর সূরা আমরা যেগুলো পড়ছি ওখানে একটু যাই। ঈসার জন্মস্থান 19 নম্বর সূরা 16 নম্বর আয়াত দেখেন। ওয়াযকুরু ফিল কিতাবে মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, আমি বলে ফেলছি, এটা হচ্ছে পূর্ব প্রান্তরে। তারপরে যখন ঈসা পেটে আসলো, তিনি ওই পূর্ব প্রান্ত থেকে আরো দূরে চলে গেলেন, মাকানান কসিয়া, আরো দূরে গেলেন, দূরবর্তী স্থানে। সে দূরবর্তী স্থানে একটা আইডেন্টিটি কোরআনে আছে। সেই স্থানটা কি? সেটা হচ্ছে ফাআজাহা আল মাখাদু ইলা জিযিআন নাখলাতি, তার প্রসব বেদনা তাকে খরজুর বাগান, খরজুর বৃক্ষের নিকটে নিয়ে গেল। ক্বালাত, সে বলল, ইয়া লাইতানি, যদি আমার মৃত্যু হইতো এই ঘটনার পূর্বে, এবং অথবা আমার নাম ভুলে যেত। ফানাদাহা মিন তাহতিহা, অতঃপর তার নিম্ন প্রান্ত হইতে ডাক দেয়া হলো তাকে, আল্লাহ তাহজানি, তুমি চিন্তা করো না, কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া, আল্লাহ তোমার পাদদেশ থেকে, তোমার রব এক নহর সৃষ্টি করেছেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযআন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুমি তোমার দিকে খরজুর বৃক্ষের কাণ্ডে নাড়া দাও, উহা থেকে তোমার নিকট ফ্রেশ পাকা খরজুর পড়বে, তোমাকে দান করবে, বৃক্ষ তোমাকে পাকা খেজুর দান করবে, তুসাকিত, তোমার উপর পড়বে। এই যে বর্ণনাটা দেখেন, আরো দূরে গেল, সেখানে খরজুর গাছ আছে, খরজুর পাকে, খেজুর পাকার একটা মৌসুম আছে, গ্রীষ্মকালে খেজুর পাকে, এবং তাহার তলদেশ থেকে নহর প্রবাহিত হয়, নহর, এবং তিনি সেখানে পাকা খেজুর খেয়েছেন। নহর, পাকা খেজুর, আপনি দেখেন পৃথিবীতে কোন প্লেসে আছে? একমাত্র কাবার যে প্রান্তর, সেখানেই হচ্ছে জমজম কূপ, আমরা যাকে যে নামে চিনি জমজম কূপ। এই জমজম কূপের সাথে ফুললি কনসার্ন হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা এবং মারিয়াম। এবং ঈসার জন্ম হচ্ছে নট বেথলেহেম, কাবায়। আমরা এই যে কদ জাআলা রব্বুকা তাহতাকি সারিয়া, তোমার পাদদেশে, তোমার নিম্নে
তোমার প্রতিপালক নহর সৃষ্টি করেছেন। এটা যে আমি জমজমের কথা বললাম, আপনি আরো একটু স্পষ্ট দেখেন সূরা 23 নম্বর সূরা 50 নম্বর আয়াতে, নম্বর মুমিন, ওয়াজআলনা ইবনা মারইয়াম, আমরা মারিয়ামের পুত্রকে করেছি, ওয়া উম্মুহু, এবং তার মাকে করেছি, আয়াতান, আয়াত। ওয়াজআলনা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্রকে করেছি আয়াত, ওয়া উম্মুহু, এবং তার মাকে, ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন, আমরা তাহাদের উভয়কে আশ্রয় দিয়েছিলাম, জাতি করারি ওয়া মাইন, এক নিরাপদ আশ্রয়ে এবং প্রস্রবণ বিশিষ্ট, ঝর্ণা বিশিষ্ট এক উচ্চ ভূমিতে, ঝর্ণা বিশিষ্ট উচ্চ ভূমিতে, জাতি করারি ওয়া মাইন, প্রস্রবণ, ঝর্ণা বিশিষ্ট, জাতি করারি ওয়া মাইন, জাতি মানে ওয়ালা, করার মানে উঁচু, মাইন মানে প্রস্রবণ। এই দুই আয়াত দিয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ঈসার জন্ম নট বেথলেহেম, কাবায়, এবং কাবায় যে জমজমের কূপ, এটা হচ্ছে আল্লাহ কর্তৃক আইডেন্টিফাইড। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ কর্তৃক আইডেন্টিফাইড বাই আল্লাহ, আল্লাহ কর্তৃক মানে স্থিরকৃত, নির্ধারিত শায়ের, মাকাম ইব্রাহিম, আল কাবা, আল বাইত, রব্বা হাদাল বাইত। এরপরে আমরা একটা নতুন বিষয়ে আসতেছি যে মারিয়ামের জেন্ডার, মারিয়ামের তার লিঙ্গ পরিচয়। এখানে যাওয়ার আগে আমরা সূরা 42 নম্বর সূরা 50-49 নম্বর আয়াতে একটু যাব। সূরা আশ-শুরা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ, আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা, আধিপত্য আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাহা ইচ্ছা তাহাই সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাহা চাহেন তাহাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, যাকে ইচ্ছা তিনি দান করেন কন্যা, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আয-যুকুর, এবং যাকে ইচ্ছা দান করেন তিনি পুত্র। এখানে একটু আপনারা খুব খেয়াল করেন, এখানে আমার মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট শুরু। আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসান, আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসান, এবং তিনি সৃষ্টি করেন, ইয়াখলুকু মা ইয়াশা, এর ব্যাখ্যা করতেছেন আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াখলুকু মা ইয়াশা, তার ব্যাখ্যা করছেন আল্লাহ যাহা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি কাউকে পুরুষ কন্যা দান করেন, কাউকে পুত্র দান করেন। আও ইউযাব্বিজুহুম, অথবা এই দুইটা তিনি মিলিয়ে দেন, যুকরানান ওয়া ইনাসান, কন্যা এবং পুত্র, কন্যা এবং পুত্র, সরি পুত্র এবং কন্যা, এই উভয়কে তিনি মিলিয়ে দেন, উভয়কে তিনি মিলিয়ে দেন। ওয়া ইয়াজআল মান ইয়াশাউ আকিমান, এবং তিনি বানিয়ে দেন যাকে ইচ্ছা আকিম, বন্ধা। এই হচ্ছে 4 টাইপস অফ ক্রিয়েশন, 4 ধরনের সৃষ্টি। একটা হচ্ছে কন্যা, যাকে মেডিকেলের ভাষায় বলে এক্স ক্রোমোজোম।
তো কল আসছে, আমি দুঃখিত। তিনি কাউকে তিনি দান করেন উনাসান, কন্যা, তার মানে হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম। আবার কাউকে তিনি দেন পুত্র, এক্স ওয়াই ক্রোমোজোম। অথবা তিনি আও ইউজাউযিজুহুম, অথবা তিনি এই দুইটাকে মিলিয়ে দেন যুকরানান ওয়া ইনাসান, এক্স এক্স এবং এক্স ওয়াই, এ ডুয়াল ক্রোমোজোম ইন ওয়ান। তিনি এই বোথ ফাংশন ইন ওয়ান একটার মধ্যে দান করেন। আর একটা হচ্ছে আকিম, 4 হচ্ছে আকিম, বার্ন, বন্দা। এই হচ্ছে 4 ধরনের সৃষ্টি, যাকে মেডিকেলের ভাষা বলা হয় হার্মাফ্রোডাইটস, বোথ ইন ওয়ান, বোথ ফাংশন ইন ওয়ান, ডুয়াল সেক্স ইন ওয়ান। একই ব্যক্তির মধ্যে দুটো ফাংশন, 2 অঙ্গ, পুরুষ অঙ্গ এবং স্ত্রী অঙ্গ, তাকে বলা হয় হার্মাফ্রোডাইট। এই যে আও ইউজাউযিজুহুম যুকরানান ওয়া ইনাসান, এটা চলমান অর্থ মানুষে করে তিনি দান করেন পুত্র কন্যা উভয়ই। পুত্র কন্যা উভয় না, ওয়ান, একটার মধ্যে, এক সত্তার মধ্যে এই উভয় ফাংশন তিনি দেন, হার্মাফ্রোডাইট। এখন এই যে 4 টাইপস অফ ক্রিয়েশন, লাস্ট যে 3 এবং 4, তৃতীয় এবং চতুর্থ হার্মাফ্রোডাইট, এটাও আপনার সন্তান ধারণে অক্ষম, সম্ভব নয়। এবং যিনি বার্ন, সেটাও সন্তান ধারণা সম্ভব নয়। বার্ন মানে হচ্ছে আকিম, আকিমকে কোরআনে আকিরা বলা হয়েছে, আকিরা শব্দের অর্থ বন্দা। আকিরাকেও আল্লাহ সন্তান দান করেছেন আল্লাহ ইচ্ছা করলে, এটা হচ্ছে মিরাকেল। জাকারিয়ার স্ত্রী ছিল আকিরা, মিরাকেল, অলৌকিক ঘটনা। বন্দাকে আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে। স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু যে বন্দা, তাকে আল্লাহ সন্তান দিয়েছেন। আবার যিনি হার্মাফ্রোডাইট, ডুয়াল সেক্স ইন ওয়ান, 2 অঙ্গ একই ব্যক্তির মধ্যে, যার মধ্যে আও ইউজাউযিজুহুম যুকরানান ওয়া ইনাসান, তাকেও তিনি সন্তান গর্ভধারণ করেছেন। আমার আলোচনা হচ্ছে মারিয়াম ছিলেন ডুয়াল ইন ওয়ান। এটা আমরা প্রমাণ করার জন্য কোরআনের কয়েকটা আয়াতের দিকে আপনাদের আমি নিয়ে যাব খুব সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে 3:35, দেখেন, যখন আমি কথা বলে ফেলেছি তাও বলি, যখন মারিয়ামের মা মারিয়ামকে প্রসব করলো, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। যখন মারিয়ামের মা মারিয়ামকে প্রসব করলো, তখন মারিয়াম বলেছিল, হে রব, নিশ্চয়ই আমি কন্যা প্রসব করেছি। ওয়াদাআতুহা উনসা, আমি তাকে কন্যা প্রসব করেছি। আল্লাহ বলছে আল্লাহু আ'লাম বিমা ওয়াদাআত, আল্লাহ অধিক জানেন সে কি প্রসব করেছে। যদি উনি কন্যা প্রসব করতেনি, মানে এক্স এক্স ক্রোমোজোম অনলি ওয়ান, তাইলে এই দ্বিতীয় বাক্যটা আল্লাহ আসতো না। দ্বিতীয় বাক্যটা আসার একটা চিন্তা রাখে যে এই বক্তব্যটাকে তিনি কিছুটা মানে ডিনাই করছেন। আল্লাহু আ'লাম বিমা ওয়াদাআত, নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ অধিক জানেন, তার মানে
এক্স এক্স ক্রোমোজোম, এটা পূর্ণাঙ্গ সঠিক নয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। নিশ্চয় আমি তাকে, যাকে আমি প্রসব করেছি, তাকে শয়তানের রজমকৃত শয়তানের ছবল থেকে তোমার নিকট আশ্রয় চাই। ওয়া যুররিয়াতাহা, এবং তার বংশধর থেকে। ওয়া যুররিয়াতাহা, গোটা কোরআনে কোন মহিলার সাথে মহিলার যুররিয়াত হইতে পারে, কোন মহিলার যুররিয়াত বংশধর হইতে পারে, এই যুররিয়াত কথাটা মহিলার সাথে ট্যাগ করা হয় নাই। গোটা কোরআনে অসংখ্যবার যুররিয়াত কথা ব্যবহৃত হয়েছে। যুররিয়াতা ইব্রাহিম, যুররিয়াতা নূহ, যুররিয়াতা আদম, যুররিয়াতা ইসহাক, যুররিয়াতা ইয়াকুব, যুররিয়াতা হুম। এইভাবে কোরআনে অসংখ্য জায়গায় যুররিয়াত বংশধর কথা ব্যবহৃত হয়েছে, সবগুলো হচ্ছে পুরুষের সাথে। আল্লাহ এখানে বলছেন যে নিশ্চয় তাকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি শয়তানের ছবল থেকে এবং তার বংশধর থেকে, তার বংশধরদেরকে। মারিয়াম ডুয়াল ইন ওয়ান হওয়ার কারণে এখানে যুররিয়াত কথা আসছে। মারিয়াম ডুয়াল ইন ওয়ান হওয়ার কারণে, ডুয়াল সেক্স ইন ওয়ান হওয়ার কারণে আল্লাহু আ'লাম বিমা ওয়াদাত কথা আসছে। এরপরে দেখেন আরেকটা পয়েন্ট, ফালাম্মা পরের আয়াত 37 নম্বর আয়াত, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, অতঃপর আল্লাহ তাকে গ্রহণ করলেন সুন্দরভাবে, বিকবুলিন হাসানিন, একটি উত্তম গ্রহণের মাধ্যমে। ফাতাকাব্বালাহা রাব্বুহা, অতঃপর মারিয়ামকে তাকে আল্লাহ কবুল করলেন, রব্বুহা, তার রব, বিকবুলিন হাসানিন, একটি বেহতের গ্রহণের মাধ্যমে। এই শব্দ খেয়াল করেন, ওয়া আমবাতাহা নাবাতান হাসানান, ওয়া আমবাতাহা নাবাতান হাসানান, এবং তাকে তিনি আমবাতাহা, ওয়া আমবাতাহা, এবং তাকে তিনি, মারিয়ামকে তিনি প্লান্টেশন করলেন, মানে বৃক্ষ আমবাতা নাবাতার মানে হচ্ছে বৃক্ষ নার্সিং করা, বৃক্ষ কলম করা, কলম আছে না, আমরা কলম করি না, গাছ কলম। ওয়া আমবাতাহা নাবাতান হাসানান, এবং তাকে তিনি প্লান্টেশন করলেন সুন্দরভাবে। অথচ আমরা এখানে লিখছেন যে তাকে উত্তম ভাবে লালন পালন করলেন। এই আমবাতাহা নাবাতান হাসানান, এই শব্দ দিয়েও বোঝা যায় যে ডুয়াল ইন ওয়ান হওয়ার কারণে আপনার এই শব্দ তিনি ব্যবহার করেছেন। এই হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সূরা 33-এ বলেছেন, 33-2 নম্বর আয়াতে, যে তোমরা কাউকে ওয়ামা জাআলা আদিয়াআকুম আবনাআকুম, উদউ, 3 নম্বর আয়াত, সূরা 33 আহজাব এর 5 নম্বর আয়াত, উদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে ডাকো তাদের পিতৃ পরিচয়ে, তোমরা তাদেরকে ডাকো তাদের পিতৃ পরিচয়ে। তাইলে মারিয়াম ডুয়াল ইন ওয়ান হওয়ার কারণে মারিয়ামের ছেলে ঈসা ইবনে মারিয়াম। আল্লাহ বলছেন তো তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো, ব্যক্তিকে তার পিতৃ পরিচয় ডাকো। যদি শুধু স্রেফ মা হন মারিয়াম, তাহলে এই আয়াতের সাথে সংঘর্ষ হচ্ছে। তাহলে মারিয়াম একাধারে মা এবং বাবা, ডুয়াল ক্রোমোজোম, তিনি ইন ওয়ান হওয়ার কারণে তিনি তার প্যারেন্ট, তিনি তার মা, তিনি তার বাবা।
এই কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমি বলতে চাই যে মারিয়াম উনি হচ্ছেন 4 টাইপস অফ ক্রিয়েশন। সূরা 42 আশ-শূরা এর 49-50 নম্বর আয়াতের আলোকে 4 ধরনের সৃষ্টির মধ্যে থার্ড ক্যাটাগরি ওয়ায়ুযাব্বিযুহুম যুকরানান ওয়া উনাথান, ডুয়াল সেক্স ইন ওয়ান, হার্মাফ্রোডাইট। এই হার্মাফ্রোডাইট ক্যাটাগরির জেন্ডার হচ্ছে মারিয়াম। সেজন্য তিনি তাকে একাধারে মারিয়ামের পিতা এবং মারিয়ামের মাতা। এটাই বিস্ময়কর, এটা অলৌকিক। স্বাভাবিক প্রক্রিয়ায় সে কখনো গর্ভধারণ করতে পারেন না। যেভাবে পারেন না, আল্লাহ তাকে মিরাকল অলৌকিকভাবে গর্ভধারণ করিয়েছেন। ঠিক একইভাবে জাকারিয়ার পিতা, জাকারিয়ার স্ত্রী, সেও ছিল বন্দা, আকেরা, 4 ক্যাটাগরি আকেরা। সেও তাকেও আল্লাহ সন্তান দান করেছেন। ইসমুহু ইয়াহইয়া ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই হার্মাফ্রোডাইট শব্দের অর্থ হচ্ছে হিজরা বা তৃতীয় লিঙ্গ, যাকে আমরা বলি আর কি। হার্মাফ্রোডাইট শব্দের অর্থ হচ্ছে, মনির ভাই, হইতে পারে হার্মাফ্রোডাইট শব্দের অর্থ হচ্ছে ডুয়াল ইন ওয়ান, যার দুটো সেক্স একই ব্যক্তির মধ্যে আছে। দুটো সেক্স একই ব্যক্তির মধ্যে আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হয়েছে। যদিও অনেক আলোচনায় নতুনত্ব এসেছে, কিছু কিছু আমরা নতুন আজকে শুনলাম। তো ভিন্ন কথা থাকতে পারে, বলতে পারেন, সুবিধা নেই। চিন্তা দাবি রাখে, চিন্তা করেন। হ্যাঁ, এই আয়াতগুলো আমাদের চিন্তার দাবি রাখে, আমাদের আরো পড়ারও দাবি রাখে, জানার বোঝার দাবি রাখে, গবেষণার দাবি রাখে। এই আর আরেকটা কথা মনির ভাই আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে এই আমরা যে বিষয়ে আলোচনা করব নেক্সট, তার আগে যদি আপনি আমাদের আয়াতের কিছু রেফারেন্স আমাদের দেন, বা যেই আলোচনা করেন এমদাদ ভাই বা সাইদ ভাই, যেই আলোচনা করব আমরা আয়াতগুলো আগে দিয়ে দেব, যে এই আয়াতের উপর আমরা আলোচনা করব, যাতে আমরা একটু দেখে আসতে পারি। কেননা এই আলোচনার সময় আমরা কোরআন থেকে দেখতে গিয়ে আসলে আলোচনার খেয়েই মানে হারিয়ে ফেলি, যেটা মোদ্দা কথা আসলে। এখন আয়াতগুলো তো লিংক দেওয়া হয়েছে, এখন তো অলরেডি পেয়ে গেছি, এটা তো এখন আমরা এখান থেকে আবার শুনতে পারবো বা কিছু, সেগুলো আপনারা দেখতে পারবেন মিলিয়ে। যে এটা মানে সবার উদ্দেশ্যে বলছি এই কথাটা। আমার এই বক্তব্য আমার সাথে আমার এমদাদ ভাইয়ের অনেক অমিল, অনেক ডিফার, কিন্তু তারপরও আমরা একত্র কথা বলি, একত্র কথা শুনি। শুনতে সমস্যা নেই, আপনি যে কারোর কথা শুনতে পারেন, এটা হচ্ছে ভদ্রতা। একজন বিদ্রোহী কথা শুনতে পারেন, মানে এটা তার বলার যুক্তিকতা আছে। আমি শুনবো, এটাই স্বাভাবিক। আপনি সব কথা মানবেন না, আপনি আমার একটা কথা মানবেন না। আপনি যে আয়াতের সাথে স্পষ্ট কথার মিল আছে সেটাই মানবেন, বাকিটা বাতিল। আমি মোহাম্মদ শেখের অনেক ভিডিও আগে দেখতাম, আজকে 5 বছর আগে, বা আমি ওয়াহিদ ভাইয়ের ক্লাসেও অনেক ভিডিও ওই প্রজেক্টর দিয়ে দেখাইছে। তো ওই সময় অনেক বিষয় নিতে পাই না, এটা না, অনেক বছর পরে আবার ওইটা মনে হচ্ছে হ্যাঁ ঠিকই, এটা আসলে তখন বুঝি না। এই আলোচনাটা হুবহু মোহাম্মদ শেখের আলোচনা। মোহাম্মদ শেখের কয়েকটা ভিডিওর সামারি। ওনার একটা ডিবেট হয়েছিল আহমদিয়া কাদিয়ানীদের সাথে, ওখান থেকে আলোচনাটা আমি করছি। ওটা আমি আলোচনা শুনে আমার যেটা মনে হয়েছে
সেটা মনে হচ্ছে এই আলোচনা যথাযথ আলোচনা হয়েছে, এটা কোরআনের মধ্য থেকেই আলোচনা হয়েছে। আহমদ শেখ সেই করুক বা যেই করুক, কিন্তু আপনি যাহা বলছেন আপনি তো কোরআন থেকে দেখাই দিচ্ছেন, হ্যাঁ, আপনি কিন্তু নিজে মন করা কোনো কথা একটা বলেন নাই। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা আহ, মানে সত্য, এবং এটাই হতে পারে, এটাই হবে। আমার সাইদ হক ভাই একটা মেসেজ দিছে যে পার্থেনোজেনেসিস সম্বন্ধে স্টাডি করুন। পার্থেনোজেনেসিস সাইদ ভাই, পার্থেনোজেনেসিস, তো ওই উভয়লিঙ্গ বানিয়েছেন না, কেঁচুর মতো, কেঁচুর মতো উভয়লিঙ্গ সবাই থাকে। হ্যাঁ, কারোর মধ্যে যদি পুরুষের কোন মেয়ের মধ্যে পুরুষের হরমোন হরমোন বেড়ে গেলে সে পুরুষ হয়ে যেতে পারে, আবার কোন পুরুষের মধ্যে নারীর হরমোন বেড়ে গেলে তো নারী হয়ে যেতে পারে। দুটো অঙ্গ প্রত্যেকের মধ্যে সেটা থাকে। হ্যাঁ, সেটা হওয়ার এখন সেটা কথা হচ্ছে হচ্ছে নেচার। প্রত্যেক মানুষের মধ্যে থাকে। আপনার কোনো পুরুষ কোনো ছেলে নাই। হ্যাঁ, সুতরাং এটার মধ্যে প্রত্যেকের মধ্যে এই দুইটা দুইটা করে ইয়ে থাকে। হরমোন বেড়ে গেলে যেই হরমোন বাড়বে সেই হরমোনের প্রকাশ ঘটবে। এখন এইটা হলো যে আল্লাহর অনেকগুলা আম, আহ, ইয়ার মধ্যে পদ্ধতির, জন্মদানের পদ্ধতির মধ্যে একটা হলো পার্থেনোজেনেসিস, যেটার জন্য পুরুষের দরকার হয় না। হ্যাঁ, যেটার নাম ডিম আপনা আপনি মায়ের ডিমটা নিজে নিজেই নিষিক্ত হয়ে যায়। এটা হলো বাংলায় বলে স্বনিষেক, যে নিজে নিজে নিষিক্ত হচ্ছে। এইটা একটা পদ্ধতি আছে, বুঝছেন? এটার জন্য পুরুষের স্পর্শ লাগে না। এই ঘটনা, এই ধরনের জিনিস, এই ধরনের জন্ম খরগোশে, মুরগিতে সবসময় অহরহ হইতেছে। আপনি মুরগির খাতার মধ্যে একেবারে ছোট থেকে বড় করেন, সেই মুরগি ডিম দিবে, সেই মুরগির ডিম থেকে বাচ্চা হবে। প্রত্যেক হইলো এই স্বনিষেক পদ্ধতিতে হয়। হ্যাঁ, খরগোশে হয়, আর মানে ইতর প্রাণীতে, মানুষের মধ্যে এটা হয় না সাধারণত। এই একটাই মাত্র মানুষের মধ্যে প্রমাণ, সেটা আল্লাহ করছেন। হ্যাঁ, যেটা মানুষের মধ্যে হচ্ছে পার্থেনোজেনেসিস, যেটা স্বনিষেক, যার জন্য আপনার ওই যে কারোর উভয়লিঙ্গ হইতে হবে না। এখানে আমি আপনার কথা বুঝছি। এখানে শব্দ আনছে ওয়ায়ুজাব্বিজুহুম ওয়ায়ুজাব্বিজুহুম যুকরানান ওয়া উনাসান। সরি, ইনাসান। আও ইউজাব্বিজুহুম, ইউজাব্বিজুহুম শব্দের অর্থ মিলিয়ে দেন, কত তিনি নম্বর আয়াত কাপড় পড়লেন? করেন। কত নম্বর আয়াত পড়লেন মিলিয়ে মনির ভাই? আমরা বুঝবো না, জমজ আমি সন্তান হয় না আমাদের, ছেলে মেয়ে জমজ হয় না, তাতে কি আমি বলি, হয়েছে? হ্যাঁ, আমি একটু বলে নিই, আপনি আপনার কথা বুঝতে পারছি। আমরা এটা সূরা 42 50 পড়ছি। এখানে দেখেন শুরু করছে আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। তবে ইয়াহাবু লিমা ইয়াশাউ ইনাসান, ইনাসানকে, আপনি নিজে সায়েন্স ছাত্র এবং ডাক্তার, ইনাসানকে আমি তো এটা ব্যাখ্যা করতে পারবো না, আমি জাস্ট শুনে শুনে এবং মানে যা রিপোর্টে যা লেখে তা। ইনাসার মানে এক্সেস ক্রোমোজোম। ওয়া ইয়াহাবু লিমা ইয়াশা ও যুকুর, কন্যা পুত্র, তার ক্রোমোজোম হচ্ছে 100 ক্রোমোজোম। আও ইউজাউযুহুম, এখানে আপনি ক্রোমোজোমটা আনার কোনো দরকারই ছিল না। কারণ এইখানে শেষ করি। বলা আছে আল্লাহ ছেলে দেন, মেয়ে দেন, এবং অনেকে ছেলে মেয়ে দুটাই মিলাই দেন। না, আমি জান না, আপনি ওখানে যাই না। আও ইউজাউযুহুম যুকরানান ওয়া ইনাসান, আও ইউজাউযুহুম যুকরানান ইনাসান, অথবা তিনি নারী পুরুষ উভয়টা মিলিয়ে ফেলেন। মিলিয়ে দেন মানে আমাদেরকে মিলিয়ে ফেলেন, ছেলে দিতেছেন, মেয়ে দিতেছেন, বা ছেলে মেয়ে উভয়টা দিতেছেন। এটা উভয়টা দিলে, কাউরে জমজ দিলে দিতেছেন না, কাউরে বন্ধ করে না। দিতেছেন, মানে দিতেছেন না, সন্তান দিতেছেন না। আমাদের ছেলে দেন, মেয়ে দিচ্ছেন, আমাদের ছেলে দিচ্ছেন, মেয়ে দিচ্ছেন। কাউরে শুধু ছেলে দেন, মেয়ে দেন না, কাউরে শুধু মেয়ে দেন, ছেলে দেন না, এবং কাউরে ছেলে মেয়ে উভয়টা মিলা দেন, এবং কাউরে ছেলে সন্তান দেনই না। আচ্ছা, এই যে একটা আমি category। আপনার কথা এটা আমি তো বুঝতে ভাই পারছি। প্রচলিত মিনিং, সাইদ আমি ভাই, এটা আপনার তো প্রচলিত মিনিং, কিন্তু এই প্রচলিত মিনিং ঠিক না আছে। না, ওই কথা ডাবল বলা তো দরকার নাই যে ছেলে মেয়ে দুইটাই দেয়, এটা তো বলা দরকার নেই।
এমন কোন আপনি সাইদ ভাই, আমি একটু কথা বলি যে ভাই, সরি আমি থামাইলাম। মানে আমরা মানে কথা বলছি কি আহ, সৃষ্টি নিয়ে নাকি যার থেকে আসছে তাকে নিয়ে, মাকে নিয়ে কথা বলছি আল্লাহ বলছেন, নাকি সন্তান নিয়ে কথা বলছেন? আমরা কিন্তু গোলায় ফেলতেছি। দেখেন, একবার বলতেছেন যে তিনি মানে মা নিয়ে কথা বলতেছেন, আবার বলতেছেন সন্তান নিয়ে। আমি 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 টোটালি বলতেছি, টোটাল বলছি এই কথাটা সন্তান নিয়ে, নট মা। তিনি সৃষ্টি করেন কন্যা সন্তান, সৃষ্টি করেন পুত্র সন্তান, সৃষ্টি করেন ডুয়াল সেক্স ইন ওয়ান, যেটাকে আপনি থার্ড জেন্ডার যাই বলেন, থার্ড জেন্ডার বলেন বা কি বলে হিজরা বলেন, হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে, আরেকটা আছে, সে হচ্ছে বন্দা, বন্দা সৃষ্টি। তার কিন্তু কোনো সেক্স আইডেন্টি নাই, সেক্স বলছে না। তার মানে প্রোডাক্ট সৃষ্টি নিয়ে এই চারটে সৃষ্টি, চার ধরনের সৃষ্টি। এই চার ধরনের সৃষ্টির মধ্যে লাস্ট দুইটা, এই দুইটা হচ্ছে ইম্পসিবল, বাচ্চা হবে না, বন্দা নারী বাচ্চা হবে না, কখনো হবে না, হয়ও না। এই বন্দা নারী আল্লাহ সন্তান দিয়েছেন, কোরআনে অসংখ্য জায়গা আছে। ওই যে জাকারিয়াকে দিয়েছেন, জাকারিয়ার ওয়াইফ মন্ত ছিলেন। আখেরা। তারপরে ডুয়াল ইউজাবযুহুম যুকরান ওয়া ইনাসান, মারিয়াম যে ডুয়াল ছিলেন, এটা আমরা 4-5টা প্রমাণ মানে এখানে কোরআন থেকে নেওয়া যায় যে তিনি একাধারে মা ছিলেন, একাধারে বাবা ছিলেন। কোরআন তাকে মা কথা বলছে, মা হিসেবে লিঙ্ক করছে, আবার বাবার গুণগুলো তাকে দেওয়া হয়েছে। হয়তো জরুরত কথা বলতো না, হয়তো তার সাথে মার কথা মানে সন্তানের লিঙ্ক দিত না। উদউহুম লিআবাইহিম, তাদের পিতার সাথে সম্বন্ধ করে ডাকো, সে পিতার যোগ্যতা রাখে, সে প্যারেন্টস, সেজন্য দেওয়া হয়েছে। আমি এই চারটা হচ্ছে সৃষ্টি নিয়ে। আর আপনার আমাদের চলমান বিশ্বাস থেকে যেটা অনুবাদ করি, সেটা একবার গোলায় ফেলে, একবার নেই সৃষ্টিতে মা সন্তানের মধ্যে, আবার নেই মায়ের মধ্যে, একবার সন্তানের মধ্যে। মায়ের গর্ভেই তো, মাতৃগর্ভেই তো আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ তো গাছের মধ্যে দিয়ে দেন না সৃষ্টি করে, মাটির তলে মানে মাটির গর্ত দিয়ে দেন না, আল্লাহ মায়ের পেটে সৃষ্টি করেন। সুতরাং মায়ের পেটে জন্ম নেওয়া আর আল্লাহর সৃষ্টি করা একই কথা। আল্লাহ সৃষ্টি করেন মায়ের গর্ভে, মাতৃগর্ভে। আল্লাহ বানায় গাছে ঝুলে গাছে ফল হিসেবে দেন না, মাটির তলেও দেন না, শীতের মধ্যে মাটির তলেও দেন না। হ্যাঁ, এবং ওই যে বনের মধ্যে গেল যে 2টা বাচ্চা পাওয়া গেল, হিন্দুকে ওইসব এগুলো কোনোটাই আল্লাহ দেন না। আল্লাহ মায়ের পেটে সৃষ্টি করেন, মাতৃগর্ভে অনলি, পুরুষের গর্ভেও না। এবং এই হিজরার গর্ভে কোনোদিন সন্তান দেন না। হিজরা তো আসলে একটা রোগ, অসুস্থতা। হিজরা তো কোনো একটা অসুস্থতা। আপনি মুখস্থ বললে হবে না, কোরআন থেকে দেখান, কোরআন থেকে দেখান। আপনি কোরআন থেকে দেখান সাইদ ভাই। হিজরা রোগ না, হিজরা মনির ভাই, আমি একটা কথা বলি যে কোরআন হলো এমন একটা তাম্মাত কালিমাত রাব্বিক সিদকা ওয়া আদলা। কোরআন এমন একটা পরিপূর্ণ বিষয়, সেখানে এই এমন একটা ঘটনা থাকবে, কোরআনে থাকবে না, তাই কি হয়? হ্যাঁ, একটা সৃষ্টি। হিজরা এমএ পাস, হিজরা এমএ পাস। আমার পরিচিত একজন আছে, আমার বন্ধুত্ব হয়েছে ওর সাথে, এবং চাকরি করে। সে কথা জানেন? পরিবার পরিকল্পনায়। কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না হিজরা, মারা গেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না? আমার ভাইয়ের শালী তার জুনিয়র ছিলেন, আমার ভাইয়ের শালী তার জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার জুনিয়র ছিলেন আমার ভাইয়ের শালী। তার সম্পর্কে আমরা খুব ভালো জানি, যেহেতু পারিবারিক ভাবে তার সাথে সম্পর্ক ছিল। হিজরা অভিশাপ না। আমি কাকে বলছি বুঝতে পারছেন তো? অবশ্যই আমি বুঝি তো। আপনার ওইটা অ্যাকচুয়ালি উনি হিজরা না, বিয়ে করেন নাই। না 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 না, আমার ভাইয়ের শালীও হিজরা, আমার ভাইয়ের শালীও হিজরা ছিল এবং তার জুনিয়র ছিল, যার কারণে একদম ওই গভীরের খবরটা জানি। এরা মানুষের খারাপ বলবে দেখে ওই খবরটা অ্যাকচুয়ালি ঠিক না, এটা ভুল না। তার কোর্টে তো তার অফিসের জুনিয়র, আমার ভাইয়ের শালী তার অফিসের জুনিয়র হলো, এটা ঠিক খবর না। উনি যে মহিলা, তার অনেক প্রমাণ আছে। আচ্ছা, না, হিজরাতের নেচার আছে, হিজরাতের পুরুষালী আছে, মেইলি।
আমার কথা হলো এইটা এই মায়ের গর্ভেই তো আল্লাহ সৃষ্টি করেন, সুতরাং আমাদেরকে ছেলে দেন, মেয়ে দেন, অথবা ছেলে মেয়ে উভয়টা দেন। কাউকে শুধু ছেলে দেন, কারণ মেয়ে দেন না, কাউকে মেয়ে দেন ছেলে দেন না, আর কাউকে ছেলে মেয়ে উভয় মিলা দেন। হ্যাঁ, আবার জমজও দেন, জমজের মধ্যে ছেলে শুধু ছেলে ছেলে থাকে, শুধু মেয়ে মেয়ে থাকে, আবার ছেলে মেয়ে উভয়টা হইতে পারে। সুতরাং এইটা নিয়ে আপনি এক্স ওয়াই ক্রোমোজোমে দেন না, এক্স ওয়াই ক্রোমোজোমের আচ্ছা অনেক জায়গা আছে। আর এই আচ্ছা যে এ- না, জন্ম নিয়ে আমার মনে হয় যে আলোচনা সবাই মিলে করছে, এটা ক্রোমোজোমাল অ্যাবারশন যে জিনিসটা, আমরা মূল সাবজেক্ট থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কারণ কোরআনের যে সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, সেই সাবজেক্টটা সাথে আমার মনে হয় প্রকৃতিতে যেটা আছে সেটার সাথে এতটা মনে হয় মিল নাই। কারণ আল্লাহর এটা ছিল একটা স্পেশাল ক্রিয়েশন, আমার কাছে তো এটাই মনে হয়। না, ঈসার জন্মটার ব্যাপার আছে যে কেমনে হইলো, তাই না? সবার এটা স্পেশাল একটা ক্রিয়েশন, এইখানে আল্লাহ চাইছেন হয়েছে। স্পেশালটা কেমনে হয় সেটা হলো একটা উপায় আছে, পার্থেনোজেনেসিস, মানে হ্যাঁ, এটা মানে স্বনিষেক, মানে যেটা নিজে নিজে যে ডিমটা স্বনিষেক তো শুধুমাত্র প্ল্যান্টের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, আপনার এনিমেলের ক্ষেত্রে এটা নাই তো। নিজে নিজে নিষিক্ত হয়ে যাওয়া, উদ্ভিদের ক্ষেত্রে তো হয়ই, প্রাণীর ক্ষেত্রেও হয়। হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে মানে প্রাণীর ক্ষেত্রে এটা আপনার নাই। যেমন আপনি এক্সাম্পল দিলেন যে ডিমের ক্ষেত্রে, মুরগির ডিমের ক্ষেত্রে খরগোশ, কিন্তু এখন মুরগি হচ্ছে না। অহরহ হয়। না, সেইখানে কিন্তু আমি আপনার তো স্পেশালি তাদের হরমোন পুশ করা হয়, তারপরে এটা করানো না হয়। না 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 না, সেটা না, আপনি ন্যাচারালি প্রাকৃতিক ভাবেই হয়। এটা বাচ্চা হ্যাঁ, হবে না, ডিম হবে, এই বাচ্চা পার্থক্য হবে না। জিনিস নিয়ে আমার, এটা নিয়ে 40 বছরের কাছাকাছি এটা নিয়ে আমার ইয়ে আছে, বুঝছেন? আমি পার্থেনোজেনেসিস নিয়ে এটা আমি গবেষণা করি 40 বছরের কাছাকাছি। হ্যাঁ, সুতরাং অনেক আগে, অনেক বহু আগে। তারপরে আচ্ছা সাইদ ভাই, আজকে কি আলোচনা শেষ নাকি মনির ভাই? হ্যাঁ, আলোচনা শেষ। সাইদ ভাই আলোচনা শেষ হয়ে গেছে। আমরা আল্লাহ হ্যাঁ হ্যাঁ আলোচনা শেষ। সাইদ ভাই, যদি আমরা ধরি 50 নম্বর আয়াত 42-এর, আও ইউজাবিজহুম যুকরানান ওয়া ইনাসান, ইনাসান, আমরা মিলিয়ে দেই কাউকে ছেলে মেয়ে উভয়ই। আচ্ছা, তা ছেলে মেয়ে কেন, শুধু দুই মেয়ে তো জন্ম হয়, তাহলে তো দুই মেয়ের কথা তো নাই। কেন ওই যে মেয়ে, শুধু মেয়ে দেন, কই, না না, দুই মেয়ে একসাথে। শুধু ছেলে দেন, শুধু মেয়ে দেন। এই যে না না শুধু আমি, মেয়ে দেন ছেলেদের, এর মধ্যে একজন না দুইজন, আপনি কেমনে জানবেন? না না আমি কিন্তু এটা আল্লাহ কি বলছে বলছি আমি একটা ছেলে দেই নাহলে একটা মেয়ে দেই? না, আপনি যে আল্লাহ বলছে বললেন আমি যে ছেলে দেই নাহলে মেয়ে দেই নাহলে উভয়টা মিলা দেই। তার মানে আমি একটা ছেলে দিতে পারি, 10টা ছেলে দিতে পারি, একটা মেয়ে না দিতে পারি, আবার একটা মেয়ে দিতে পারি, 10টা মেয়ে দিতে পারি, ছেলে না দিতে পারি, আবার ছেলেও দিতে পারি, মেয়েও দিতে পারি, অনেকটা ছেলে মেয়ে ভরা। সাইদ ভাই শুনেন, এই সাইদ সহজ ভাই শুনেন, নিয়ে যাওয়ার কোনো বিশ্বাসটাকে এমন হার্ডলাইনে নিয়ে যান না। কোরআন বুঝতে গেলে আমি না মুনির মাঝি